নমস্কার বন্ধুরা, আমার প্রত্যেক দিনের মতন আবার চলে এসেছি। আজকে রান্না নিয়ে আসিনি, আজকে তালের পকোড়া নিয়ে এসেছি। আজকে তাল দিয়ে 3 রকম রেসিপি বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করব, তাই চলে এলাম। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে তাল ঠাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে মেপে মেপে সব মেজারমেন্ট কাপের মাঝারি বড় সব মেপে মেপে একদম মালপোয়া করব, তাই মেপে মেপে নিচ্ছি। মালপোয়াতে মেপে মেপে না নিলে মালপোয়াগুলো ভালো হয় না। তাই 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ চিনি আর তাল দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে তালের ক্ষীরটা করে নিয়েছি, কাঁচা কাঁচা ভাব ক্ষীরটা। তালটাকে করে নিয়ে তারপর একটু সামান্য 3-4 চামচ গুঁড়ো দুধ দিলাম, হাফ চামচ চিনি দিলাম, আর এই যে নারকেলের গুঁড়ো দিয়ে তালের ক্ষীর করে নিয়েছি। এর মধ্যে ড্রাই ফ্রুটও দেওয়া যায়, তো আজকে আমি ড্রাই ফ্রুট দিইনি, শুধু নারকেলের গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ক্ষীরটাকে তৈরি করে নিয়েছি। আর এটাকে করব তালের বড়া, তাই এটাকে মেখে রাখছি। তালের বড়া আর এই যে মালপোয়া, মালপোয়ার মধ্যে আরেকটু 2-3 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর এই যে মেজারমেন্ট কাপের ছোটো মেজারমেন্ট কাপে 1 কাপ নারকেলের গুঁড়ো দিলে খেতে খুব ভালো হবে নারকেলের গুঁড়োটা দিলে। তো এই যে পকোড়া বানিয়ে নিচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার রান্না পুরোটা স্কিপ না করে দেখবেন এবং সবসময় পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে নেবেন। আর এই যে তালের বড়া একদম গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে মিডিয়াম করে করে দিয়ে তালের বড়াগুলো করে নেবো। আর এই যে মালপোয়া, দেখুন মালপোয়াগুলো কি সুন্দরভাবে এই যে ফুলে উঠছে, এইভাবে একদম তালের কালারের মতন হয়েছে। তো এক এক করে আমার সব রেসিপিগুলো আমি করে নিলাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক করে দেবেন। আর কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে কমেন্টে বলে দেবেন। আর আপনারা নিজেরাও বাড়িতে করে খাবেন, তালের সিজন চলে যাচ্ছে, তাল দিয়ে অনেক কিছু করা যায়। তো তালের রেসিপিটা করে ফেলবেন ঝটফট করে, সবাইকে খাইয়ে ফেলবেন। আর এই যে আমিও কমপ্লিট হয়ে গেল, পরের ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।